কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লাস 9-এর ভারতের সম্পদ থেকে ম্যাপ পয়েন্টিং। আজ আমি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। কোনগুলো তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাবে সেইগুলো আজকে বলবো। পশ্চিমবঙ্গ থেকে করবে কোলাঘাট পূর্ব মেদিনীপুরের, হুগলির ব্যান্ডেল, মালদার ফারাক্কা, পুরুলিয়ার সাঁওতালদিহি। 2 নম্বর ঝাড়খণ্ড থেকে করবে বোকারো, ছত্তিশগড় থেকে করবে কোরবা, মধ্যপ্রদেশের সিংরাউলি যেটা ভারতের বৃহত্তম সরকার অধীনস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র, গুজরাট এখান থেকে করবে মুন্দ্রা যেটা পশ্চিম ভারতে, ভারত তথা বিশ্বের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা এবার ম্যাপ পয়েন্টিংয়ে চলে এলাম। প্রথমে তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাপ পয়েন্টিংগুলো ম্যাপে দেখে নেব, পরে জলবিদ্যুৎ থেকে কি করব সেটা জেনে তারপর ম্যাপে দেখব। পশ্চিমবঙ্গ থেকে কি দেখলাম, কোলাঘাট যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, হুগলির ব্যান্ডেল, ফারাক্কা দেখলাম মালদার ফারাক্কা এবং পুরুলিয়ার সাঁওতালদিহি। এটা দেখো 88 ডিগ্রি যে অক্ষাংশ যাচ্ছে তার ডান দিকেই বেশিরভাগ অবস্থিত, শুধুমাত্র কোলাঘাটটা বাঁ দিকে এবং সাঁওতালদিহিটা বাঁ দিকে কর্কটক্রান্তি রেখার উপরে পড়ছে। পশ্চিমবঙ্গ থেকে এই 4টে করব। বোকারো, ঝাড়খণ্ডের বোকারো এখানে অবস্থিত, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিমে বোকারো। তারপরে আছে কোরবা যেটা ছত্তিশগড়ে কোরবা। আর একটা আছে পশ্চিম ভারতের গুজরাটের মুন্দ্রা। মুন্দ্রা হচ্ছে ভারত তথা বিশ্বের বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র মুন্দ্রা। আর মধ্যপ্রদেশের সিংরাউলি যেটা ভারতের বৃহত্তম সরকার অধীনস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র, সিংরাউলি। এগুলো আমি ম্যাপ পয়েন্টিং করে রেখেছি, তোমরা শুধু দেখে নাও। রেখা অনুযায়ী করবে যে কোন রেখার ঠিক মাঝখানে পড়ছে, এটা 80 ডিগ্রি রেখার ঠিক ডান দিকে পড়ছে সিংরাউলি। সবসময় তো পরীক্ষার সময় এরকম ম্যাপ থাকবে না, ফাঁকা দিতেই পারে। প্র্যাকটিস করার সময় এই স্কেল দিয়ে মেপে দেখে নেবে এখান থেকে কতটা দূরে অবস্থিত, তাহলে তোমাদের করার সুবিধা হবে। এটাও এরকম দেখে নেবে, ওপর থেকে নিচটা দেখে নেবে স্কেল দিয়ে, তাহলে তোমাদের পয়েন্টিংটা করা সুবিধা হবে। এবার দেখে নেব জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। এবার আমরা বৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহগুলো দেখে নেব। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে জলবিদ্যুৎ ম্যাপ পয়েন্টিং করে দেয়া আছে। এর থেকে আমরা কোনগুলো পরীক্ষার জন্য করব দেখে নাও। 1 নম্বর করব পাঞ্জাবের ভাখরা নাগাল যেটা ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। 2 নম্বর করব সিদ্রাপং যেটা দার্জিলিংয়ে অবস্থিত, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। 3 নম্বর করব নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশে। 4 নম্বর করব হীরাকুন্দ ওড়িশায়। 5 নম্বর করব ম্যাসাঞ্জোর ঝাড়খণ্ড। 6 নম্বর করব তেহরি উত্তরাখণ্ডের। 7 নম্বর করব কর্ণাটকের শিবসমুদ্রম যেটা কাবেরী নদীর ওপর অবস্থিত। এবার চলে এলাম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে। এটাও আমি ম্যাপ পয়েন্টিং করে রেখেছি। পাঞ্জাবের ভাখরা নাগাল বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এটা দেখো ভারতের 72 ডিগ্রি এবং 80 ডিগ্রির ঠিক মাঝখানে, ভারতের এই উঁচুটার থেকে একটু দূরে ভাখরা নাগাল পাঞ্জাবে অবস্থিত। উত্তরাখণ্ডের তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র 80 ডিগ্রির ঠিক ডান দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গের সিদ্রাপং দার্জিলিং জেলায় অবস্থিত, এটা ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তারপরে আছে ম্যাসাঞ্জোর যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, 88 ডিগ্রির ঠিক একটু বাঁ দিকে অবস্থিত। স্কেলে মেপে নিয়ে
প্র্যাকটিস করলে তোমাদের মনে রাখার সুবিধা হবে। ওড়িশার হীরাকুন্দ 88 ডিগ্রির অর্থাৎ ম্যাসেঞ্জরের ঠিক আরেকটু পিছনে। নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর। আর একটা আছে কর্ণাটকের কাবেরী নদীর ওপরে শিব সমুদ্রম, এটা ঠিক 12 ডিগ্রি ঠিক একটু ওপরে। আর 72 ডিগ্রি পূর্ব 80 ডিগ্রি পূর্বের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত শিব সমুদ্রম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।